সো হ্যালো বন্ধুরা, আজ 31st। তো বন্ধুরা মিলে ফিস্ট করার সিদ্ধান্ত নিলাম এবং বেরিয়ে পড়লাম স্কুটি নিয়ে। ঢুকে পড়লাম মিয়ামারি কেকের দোকানে। এখানে প্রত্যেকটা কেক জাস্ট ওয়াও লাগছিল। আর এখানে সব থেকে স্পেশাল যে কেকটা ছিল সেটা ছিল 2025-এর এই কেকটা। খুব ভালো লাগছিল এবং এটা আমরা নিয়ে নিই। আমরা তার ফেভারিট মতো একটা কেক নিয়েছিলাম, কারণ আজকে বার্থডে ছিল একজনের। তো তারপর আমরা একটু খাওয়া দাওয়া করে আবার চলে এলাম। এই যে কাঁথা কম্বল দেখতে পাচ্ছ, এইগুলো নিয়ে আমরা ঢুকে পড়লাম ঘরে। আর এই যে তিলপল খাটানো হয়েছে পুরো ছাদটায়। তারপর আমরা প্রথম বসিয়ে দিলাম চাটনিটা সেদ্ধ হচ্ছে। আর আমি কড়াই একটু নাড়া দিয়ে দিলাম খুন্তি দিয়ে, এবং সেটা আস্তে আস্তে সেদ্ধটা হবে। এবং অনেক দুপুরটা গড়িয়ে গিয়েছিল, সেজন্য অনেক আয়োজন ছিল, যে সব কিছু কাটাকাটি হচ্ছিল। এবং এই যে দেখতে পাচ্ছ এখানে ম্যাগনেট করে নেওয়া হচ্ছে, সন্ধ্যেবেলার এটা পকোড়া হবে। আর সেই ম্যাগনেটের জন্য লিপু আস্তে আস্তে যে যে উপকরণ সেগুলো আস্তে আস্তে ঠিক মতো মিশ্রণ করে নেওয়া হলো। তারপর কড়াতে আমসত্ব দিয়ে দেওয়া হলো এবং সেটা ভালো করে নাড়া দিয়ে দেওয়া হবে, কারণ যাতে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যাক। টমেটো চাটনিটা খুব সুন্দর খেতে হবে যার জন্য। এবং এই যে দেখতে পাচ্ছ এখানে তোমার ম্যাগনেট করে নেওয়া হচ্ছে পকোড়ার জন্য। সন্ধ্যেবেলা সেটা পকোড়া নাস্তা হবে। তারপরে খুব ভালোভাবে ম্যাগনেট করে নেওয়ার পর এই যেখানে দেখতে পাচ্ছ ফিশ বল রাখা হয়েছে, ফিশ ফিঙ্গার, এগুলো হবে আমাদের সন্ধ্যাবেলা নাস্তা। তার আগে কফি খেয়ে নিলাম, একটু রিলস করে নিলাম আয়নার সামনে। তারপরে আবার ছাদে উঠে পড়লাম, কারণ সেখানে খাসির মাংস ম্যাগনেট করে রাখা হয়েছে। সেগুলো ভালো করে ম্যাগনেট মিশ্রণ করার পর কড়াতে চাপিয়ে দেওয়া হলো, এবং তার আগে সেটাতে ভাজা করে দেওয়া হলো পেঁয়াজ, তেল, বিভিন্ন উপকরণ দিয়ে মশলা করে নেওয়া হলো। আর এখানে আমরা পকোড়া খাচ্ছিলাম বসে বসে। তারপর মাংসটাকে দিয়ে আস্তে করে সব কিছু মিক্সন করে দেওয়া হবে। তারপরে এই যে দেখতে পাচ্ছি স্যালাডটা, এটা আমি স্পেশালি করেছিলাম। চলো আবার মাংসের দিকে ফিরে যাওয়া হোক। এবং দেখা যাচ্ছে মাংসটা কষানো হচ্ছে খুব ভালোভাবে। তারপর আমরা একটু ছাদে উঠে গেলাম, দেখলাম লাইটিংগুলো সব ঠিকঠাক হয়েছে কিনা, কারণ সন্ধ্যাবেলা এখানে আমরা বসে খাওয়া দাওয়া করবো। সেই জন্য অভিরাজ এখানে সব কিছু ঠিকঠাক করছে। তারপর সন্ধ্যে আসতেই আমাদের পার্টি স্টার্ট হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছ ফিশ বল যেগুলো আমরা করে রেখেছিলাম সেটা এখন আমি খাবো। আর এটা খাওয়ার পর সত্যি খুব সুন্দর হয়েছিল, প্রত্যেকটা জিনিস মিশ্রণটা খুব সুন্দর হয়ে যাচ্ছে, খেতে ভালো হয়েছিল। আর এইদিকে আমরা ফিস্ট করছি, খুব মজা করছি সবাই মিলে। কার না ভালো লাগে 31-এ সব বন্ধুরা মিলে ফিস্ট করতে। সবাই যে যার মতো ফিস্ট করছে, আমরাও আজ এই দিনে ফিস্ট করার সিদ্ধান্ত নিয়েছি। আর খুব মজাও করেছি প্রত্যেক বছরের মতো এবছরও। আর যার বার্থডে ছিল তার বার্থডে বয় অবস্থা দেখতেই পাচ্ছ কি অবস্থা, তাকে গোটা গায়ে কেক লাগানো হয়েছে। খুব মজা করছিলাম আমরা, তার একটুও জায়গা ছাড়া হয়নি মুখে। এবং দেখতে পাচ্ছ যে চেন ধরে সন্ধ্যা ঠিক করে দিচ্ছিল। আর এখানে সবাইকে একে একে কেক খাইয়ে দেওয়া হয়েছিল। তারপরে আমরা খুব মস্তি করছিলাম সবাই মিলে ছাদে, গান নাচ বিভিন্ন ধরনের বিভিন্ন রকম নাচ করছিলাম। এই যে দেখতে পাচ্ছ আমাদের খাবার খেতে বসে পড়লাম রাতে 12টার পর। এখানে ভাত দেওয়া হলো, তার সাথে দেওয়া হলো স্যালাড, এবং তারপরে আস্তে আস্তে সব রকম উপকরণ দেওয়া হলো খাওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছ খাসির মাংস, এই খাসির মাংসের পিসটা দেখো জাস্ট নরম তুলতুলে। তারপরে আমরা সবাই মিলে খেতে বসেছি। এই যে আমার পাতটা দেখতে পাচ্ছ। চলো এই যে ভেজ ডাল, সব মিলে খুব মজা করলাম। তো থ্যাংক ইউ সবাই আমার পাশে থেকো, বাই।